হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন শুভ। কিছুদিন আগে আমি একটা ভিডিও মেকিং করেছিলাম আমাদের বাহিনীর একটা কথা শুনে, যে মেট্রিক পাস করা সৈনিক বা কনস্টেবল, যাই হোক, উই আর সোলজার্স। তো মেট্রিক পাস করা সোলজার্স কীভাবে একজন ডিপ্লোমার সাথে টক্কর নেয় বা গায়ে হাত তোলে। আসলে সেদিন গায়ে হাত তোলাটা একদম পারফেক্ট ছিল আমি মনে করি, কারণ সেদিন আমি নার্সদের পক্ষে ছিলাম, বাট এখন নার্সদের পক্ষে না। একটা ভিডিও দেখার পর থেকে না, মানে এদের প্রতি ঘৃণাটা আরও বেড়ে গেছে। ঠিক আছে, তোমরা আন্দোলন করো, ফাইন, অ্যাকসেপ্টেড, বাট একটা মানুষকে হয়রানি করে, একটা মানুষকে হ্যারাস করে এই আন্দোলনের কোনো মানে হয় না। যাই হোক, একটা বাবা এমনভাবে আর্তনাদ করতেছে যে আমার ছেলে, আমার সন্তান গাড়িতে পড়ে মরে যাচ্ছে, গাড়িতে আছে, জ্যামে আটকে আছে, সেখানে রাস্তা আটকাই দিয়ে এইভাবে একটা মানুষকে হ্যারাস করা মোটেও আমি অ্যাকসেপ্টেড করি না। আমি সবসময় বলে আসছি, নার্সরা বেস্ট। আমার ওই ভিডিওতে আমি নার্সদের গায়ে লাগছিল কথাটা, তারপর আমি বলেছি যে নার্সরা দেশের জন্য কাজ করে, নার্সরা বেস্ট, নার্সরা আমাদের মতোই দেশপ্রেমিক। কিন্তু এটা দেশপ্রেমিক না, মানুষকে হ্যারেজ করাটা দেশপ্রেম না, মানুষের এটা ক্ষতি। একটা বাবা আর্তনাদ করতেছে এমনভাবে, তোরা যা এমনভাবে বলতেছিস যে মনে হচ্ছে তোদের বাপের রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে আছিস। এতদিন তোদের খালাম্মা যে ছিল তখন এই আন্দোলন করতে পারলি না, তোদের মা যে ছিল আন্দোলন করতে পারলি না, পারস নাই তো, কারণ মার চাটা জিনিস ভালো লাগে না। কারণ বাপে আসছে, বাপেরটা চাটতে চাটতে আন্দোলনের নাইমা তোরা নিজেদের হাসিল করতে চাস। ভাই তোরা হাসিল কর, বাই চ্যানেলে যা, বাই চ্যানেল যা, তোদের সিনিয়রকে পাঠা। উপদেশটা অত খারাপও না। এখন বর্তমানে যে উপদেশটা আছে তারা নিজেরা ভেতরে এরকম করতেছে, কারণ তারা কি করবে, কি করলে ভুল হয়, কি করলে ভালো হয়, এগুলো চিন্তা করে সবসময়। হুট করে একটা কিছু করতে পারে না তারা। একটা জিনিস করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে তারপরে করে। সো নিজেদের ওয়েট তোরা নিজেরাই নষ্ট করলি, তোরা নিজেদের সম্মান তোরা নিজেরাই নষ্ট করলি। আরও কিছু ভিডিও দেখলাম তোদের ব্যবহার কি খারাপ।